অঞ্চল দেখা দিয়েছে নদী ভাঙনের শঙ্কা। জেলার কমলগঞ্জ চৌত্রঘাট এলাকা থেকে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এম এ হামিদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে মৌলভীবাজারে ইতিমধ্যে বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং অপরদিকে মনু, কুশিয়ারা, ধলাই এবং জুড়ি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে জুড়ি নদীর পানি এই মুহূর্তে 134 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাকি নদীগুলো বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থায়, অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু উজান থেকে নেমে আসা পানির কারণে পানি বৃদ্ধি পাচ্ছে। ধলাই নদীতে ইতিমধ্যে 21টি স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে, তার মধ্যে 7টি স্থানে কাজ চলমান রয়েছে। গত কিছুদিন পূর্বে ধলাই নদীর 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছিল, সেগুলো পানি উন্নয়ন বোর্ড বলছে মেরামতের কাজ চলছে। এই মুহূর্তে জেলায় অর্ধ কোটি টাকার কাজ চলছে। যদিও মনু নদীর 21টি স্থানের মতো ঝুঁকিপূর্ণ রয়েছে, কিন্তু তিনি বলছেন যে অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে 2টি স্থান, একটি রাজনগরে এবং অপরটি সদর উপজেলার আখালকুড়া ইউনিয়নে। জুনের 1 তারিখ থেকে আজকে সকাল পর্যন্ত বৃষ্টি শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে 177 মিলিমিটার। এই বৃষ্টি থেমে থেমে অব্যাহত থাকবে আরও কয়েকদিন। জুড়ি, বড়লেখা সহ যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে, বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে। গত কয়েকদিনের বৃষ্টিপাত এবং বন্যার কারণে প্রায় 10 কিলোমিটারের উপরে বিভিন্ন জায়গায় সড়ক বিভাগের সড়ক নষ্ট হয়ে গিয়েছে। এতে করে প্রায় 31 কোটি 5 লক্ষ টাকার কাজ করতে হবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে নদী ভাঙন, বৃষ্টিপাত এবং মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ। 6 জুন থেকে কার্যকর